হ্যালো, ওয়েলকাম টু রয়্যাল স্টাডিজ ফর কম্পিটিটিভ এক্সাম। আজকে আমরা মাস্টার স্ট্রোক পিএসসি মিসলেনিয়াস বইয়ের প্র্যাকটিস সেট 11 করব। তো শুরু করার আগে বলি, এই যে বইটা আছে, এই বইটার প্রত্যেকটা প্র্যাকটিস সেটেই মোটামুটি 3 থেকে 4টে মিনিমাম করে ভুল হচ্ছেই। ঠিক আছে, এবার আমরা কিন্তু এই ভিডিওতে যারা জানে তারা ডিসকাশনের মাধ্যমে কিন্তু এই ভুলগুলো সমাধান হয়ে যাচ্ছে। আপনারা যদি চান সেটা যারা জানেন তারা কিন্তু অবশ্যই কমেন্টে লিখে পাঠাবেন যে কোন কোন কোশ্চেনগুলোর উত্তর ভুল আছে এতে, তাহলে সেইটা আমাদের সবারই সমাধান হয়ে যাবে ওই ভুলগুলো। এতে এই ডিসকাশনের মাধ্যমে করলেও খুবই সুবিধা হয়। ঠিক আছে, তো আর যারা মনে করছেন যে না আমরা সেটাও দেখতে চাই না, তো তারা আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে দুটো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে কমেন্ট সেকশন এবং ডেসক্রিপশানে। আপনারা সেখানে গিয়ে জয়েন হয়ে যাবেন, আমি এই বইয়ের পিডিএফ দিয়ে দেবো, আপনারা চাইলে সেখান থেকেও পড়ে নিতে পারেন। কিন্তু সেখানে কিন্তু সব ভুলই থাকবে। ঠিক আছে, সেখানেও ভুলই থাকবে, কারণ আমি ওখান থেকেই তো উত্তরগুলো আপনাদের বলছি। ঠিক আছে, তো শুরু করা যাক। ফার্স্ট কোশ্চেন, একের দাগে কোশ্চেনে কী বলছে, হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপরে কাজ করে? হাইড্রোলিক ব্রেক কোন নীতির ওপরে কাজ করে? এটা হচ্ছে একের বিয়ের দাগ, পাস্কেলের সূত্রের উপরে কাজ করে। দুয়ের দাগে কী বলছে, নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল? নিচের কোন বলটি সবচেয়ে দুর্বল? এটা হচ্ছে দুয়ের এ দাগ, মাধ্যাকর্ষণ বল। নেক্সট, তিনের দাগে কোশ্চেনে বলছে সাবান কোন পদ্ধতির মাধ্যমে কাজ করে? সাবান কোন পদ্ধতির মাধ্যমে কাজ করে? এটা হচ্ছে তিনের সিয়ের দাগ, ইমালশনের মাধ্যমে কাজ করে। চারের দাগে কোশ্চেনে কি বলছে, পৃষ্ঠ টানের এসআই একক হলো, পৃষ্ঠ টানের এসআই একক হলো কি? এটা হচ্ছে নিউটন পার মিটার, নিউটন পার মিটার। পাঁচের দাগে কোশ্চেনে কি বলছে, কাঁচের সঙ্গে পারদের সংযোগ কোণ হলো, কাঁচের সঙ্গে পারদের সংযোগ কোণ হলো, এটা হচ্ছে পাঁচের সিয়ের দাগ, 90 ডিগ্রির থেকে বেশি, 90 ডিগ্রির থেকে বেশি। তারপরে হচ্ছে ছয়ের দাগের কোশ্চেনে বলছে আইনস্টাইনের নোবেল পুরস্কার কিসের জন্য, আইনস্টাইন নোবেল পুরস্কার কিসের জন্য পায়? তাহলে ছয়ের, এটা হচ্ছে বিয়ের দাগ, ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য, ফটো ইলেকট্রিক এফেক্টের জন্য আইনস্টাইন নোবেল পুরস্কার পায়। সাতের দাগে কোশ্চেনে বলছে আলোর কোন ধর্মের জন্য চন্দ্র এবং সূর্য গ্রহণ ঘটে? আলোর কোন ধর্মের জন্য চন্দ্র এবং সূর্য গ্রহণ ঘটে? এটা হচ্ছে সাতের ডি এর দাগ, এখানে কোনোটি নয়। এটা তো পুরোপুরি সম্পূর্ণ আলাদা ব্যাপার, কেন এই সমস্ত বিষয়ের জন্য তো হয় না, না? আচ্ছা, আটের দাগের কোশ্চেনে বলছে আমাদের শরীরের পিএইচ মান কত? আমাদের শরীরের পিএইচ মান কত? এটা হচ্ছে আটের এ দাগ, 7 থেকে 7.8, 7 থেকে 7.8 হচ্ছে পিএইচ মান। নয়ের দাগের কোশ্চেনে বলছে জলের স্ফুটনাঙ্ক হলো, নয়ের সিয়ের দাগ, 212 ডিগ্রি ফারেনহাইট, 212 ডিগ্রি ফারেনহাইট হচ্ছে জলের স্ফুটনাঙ্ক। আর এমনি সেলসিয়াস স্কেলে তো 100 ডিগ্রি সেলসিয়াস। 10 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন বক্তব্যটি সত্য? এখানে বলছে নাইট্রাস অক্সাইডের অপর নাম হলো লাফিং গ্যাস, নাইট্রাস অক্সাইড চেতনানাশক হিসেবে ব্যবহৃত হয়। এখানে এই দুটোর মধ্যে বলছে ফার্স্টটি সঠিক, সেকেন্ড বক্তব্যটি সঠিক, উভয়ই সঠিক না উভয়ই ভুল? তাহলে এখানে কোনটা হবে? 10-এর সিয়ের দাগ, উভয়ই সঠিক, নাইট্রাস অক্সাইডের অপর নাম লাফিং গ্যাস বলা হয় এবং নাইট্রাস অক্সাইড চেতনানাশক হিসেবে ব্যবহার করা হয়। নেক্সট, 11 দাগের কোশ্চেনে বলছে ফসজিন, আচ্ছা এটা লাফিং গ্যাস, আচ্ছা হ্যাঁ। 11 দাগের কোশ্চেনে বলছে ফসজিনের মধ্যে কিসের কিসের সাধারণ নাম? ফসজিনের
মধ্যে কিসের সাধারণ নাম, মানে এটা এটা কার সাধারণ নাম হচ্ছে ফসজিন। আচ্ছা, তাহলে 11 ডি এর দাগ এখানে কার্বনিল ক্লোরাইডের আসল নাম যেটা সেটা হচ্ছে কি, মানে সাধারণ নাম হচ্ছে ফসজিন, কার্বনিল ক্লোরাইড। 12 দাগের কোশ্চেনে বলছে বনস্পতি ঘি তৈরিতে ব্যবহৃত হয়, বনস্পতি ঘি তৈরিতে ব্যবহৃত হয়, এটা হচ্ছে 12 এ দাগ হাইড্রোজেন ব্যবহৃত হয়। 13 দাগের কোশ্চেনে কি বলছে ভিনিগারের প্রধান উপাদান কি, ভিনিগারের প্রধান উপাদান কি, এটা হচ্ছে 13 ডি এর দাগ অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগারের প্রধান উপাদান কি, এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। 14 দাগের কোশ্চেনে কি বলছে সূর্যের অনন্ত শক্তির উৎস কি, সূর্যের অনন্ত শক্তির উৎস কি, এটা হচ্ছে 14 এ দাগ নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন কিন্তু বিভাজন না, এটা হচ্ছে আলাদা, সেটা পারমাণবিক বোমের জন্য ব্যবহৃত হয়। আর হাইড্রোজেন বোমের জন্য যেটা ব্যবহৃত হয় নিউক্লিয় সংযোজন, সেইটাই হচ্ছে সূর্যের অনন্ত শক্তির উৎস, নিউক্লিয় সংযোজন। 15 দাগের কোশ্চেনে বলছে কোন অর্ধপরিবাহীকে সেমিকন্ডাক্টরে উত্তপ্ত, মানে কোনো অর্ধপরিবাহীকে সেমিকন্ডাক্টরে উত্তপ্ত করলে তার তড়িৎ পরিবাহিতা কি হয়, এটা হচ্ছে 15 এ দাগ বাড়ে। কোনো অর্ধপরিবাহীকে উত্তপ্ত করলে তার তড়িৎ পরিবাহিতা কি হয়, বাড়ে। 16 দাগের কোশ্চেনে বলছে দুধের ঘনত্ব কিসের সাহায্যে মাপা হয়, দুধের ঘনত্ব কিসের সাহায্যে মাপা হয়, এটা হচ্ছে 16 বি এর দাগ ল্যাক্টোমিটারের সাহায্যে মাপা হয় দুধের ঘনত্ব। নেক্সট 18 দাগের কোশ্চেনে বলছে যে 1916 সালে তিলক 1916 সালে তিলক কোথায় হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন, এটা হচ্ছে 18 ডি এর দাগ বেলগাঁওতে। বেলগাঁওতে 1916 সালে তিলক হোম রুল লীগ প্রতিষ্ঠা করেন। 19 দাগের কোশ্চেনে কি বলছে তিনটি মৌলিক সংখ্যার এই মরেছে, এটা তো অঙ্কের কোশ্চেন, আচ্ছা বাদ দাও, এখানেও অঙ্কের কোশ্চেন, এটা 20, 21 অঙ্কের কোশ্চেন। এটা 25 থেকে দেখো পৃথিবীর প্রদক্ষিণ থেমে গেলে জি এর মান কত হয়, পৃথিবীর প্রদক্ষিণ থেমে গেলে জি এর মান কত হবে, এখানে হচ্ছে 25-এর বি এর দাগ হ্রাস পাবে, পৃথিবীর প্রদক্ষিণ থেমে গেলে জি এর মান হ্রাস পাবে। আচ্ছা এবারে হচ্ছে এখানে সবই অঙ্ক দিয়েছে এই জায়গাটায়, হ্যাঁ এখান থেকে শুরু। 50 দাগের কোশ্চেনে বলছে মানবদেহের সর্বাপেক্ষা কঠিন বস্তু কি, মানবদেহের সর্বাপেক্ষা কঠিন বস্তু কি, এটা তো সবারই জানা কথা, এটা 50-এর সি এর দাগ এনামেল, মানে দাঁতে যেটা থাকে এনামেল, সেইটা হচ্ছে সব থেকে কঠিন বস্তু মানবদেহের। 51 দাগের কোশ্চেনে বলছে বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত ছিলেন, বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত ছিলেন কে, এটা হচ্ছে 51 এ দাগ চারুচন্দ্র চক্রবর্তী। চারুচন্দ্র চক্রবর্তী বাংলা সাহিত্যে জরাসন্ধ নামে পরিচিত ছিল। 52 দাগের কোশ্চেনে বলছে দিল্লিতে গান্ধীজির সমাধিস্থল কি নামে পরিচিত, দিল্লিতে গান্ধীজির সমাধিস্থল কি নামে পরিচিত, এটা হচ্ছে 52 ডি এর দাগ রাজঘাট নামে পরিচিত। তারপরে হচ্ছে 53 দাগের কোশ্চেনে বলছে রামচরিতের রচয়িতাকে, এটা হচ্ছে 53 বি এর দাগ সন্ধ্যাকর নন্দী। 54 দাগের কোশ্চেনে বলছে কোন কয়লায় কার্বনের পরিমাণ সর্বোচ্চ, কোন কয়লায় কার্বনের পরিমাণ সর্বোচ্চ, এটা 54 সি এর দাগ অ্যান্থ্রাসাইট কয়লাতে কার্বনের পরিমাণ সর্বোচ্চ। 55 দাগের কোশ্চেনে বলছে
কোন বিল মানে কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করেন? কোনো বিল অর্থ বিল কিনা তা কে বিবেচনা করে? এই কোশ্চেনটা তো বহুবার করা হয়েছে। এটা হচ্ছে 55 সিয়ের দাগ। লোকসভার অধ্যক্ষ কোনো বিল অর্থ বিল কিনা সেটা যাচাই করে লোকসভার অধ্যক্ষ। 56 দাগের কোশ্চেনে বলছে লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কত? লোকসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির সদস্য কত? এটা হচ্ছে 56 সিয়ের দাগ, 15 জন। ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা কত? ভারতের রাষ্ট্রপতির পদপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা কত? এটা হচ্ছে 57 ডি এর দাগ। এখানে কোনোটি নয়। রাষ্ট্রপতি পদপ্রার্থী বয়সের ঊর্ধ্বসীমা এখানে কোনোটি নয়। 58 দাগের কোশ্চেনে বলছে গ্লাসাইটিস রোগ কোন ভিটামিনের অভাবে হয়? আচ্ছা, এটা হচ্ছে 58 বি এর দাগ, B2 অভাবে গ্লাসাইটিস রোগ হয়। 59 দাগের কোশ্চেনে কি বলছে? ডবল হেলিক এর একটি পূর্ণ ঘূর্ণনের মধ্যে কয়টি নিউক্লিওটাইড থাকে? তাহলে 59-এর বিয়ের দাগ 10টি, মানে ডিএনএ যেটা হয় না এরকম বেঁকানোর মতো থাকে, মানে এই জায়গাতে কতগুলো নিউক্লিওটাইড থাকে সেইটা বলতে চাইছে। মানে এরকমভাবে বেঁকানো থাকে না, এই জায়গার থেকে এই জায়গায় যে কতগুলো নিউক্লিওটাইড থাকে সেইটা বলেছে। তো এখানে 10টি নিউক্লিওটাইড থাকে। 60 দাগের কোশ্চেনে বলছে ইউরাসিল কোথায় পাওয়া যায়? ইউরাসিল কোথায় পাওয়া যায়? এটা হচ্ছে 60-এর এ দাগ, RNA-তে পাওয়া যায় ইউরাসিল। 61 দাগের কোশ্চেনে বলছে নিচের কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? নিচের কোন উদ্ভিদকে জীবন্ত জীবাশ্ম বলা হয়? এটা হচ্ছে 61-র বি এর দাগ, জিঙ্কনো গাছকে বলা হয়, মানে উদ্ভিদকে বলা হয় জীবন্ত জীবাশ্ম, জিঙ্কনো। তারপরে 62 দাগের কোশ্চেনে বলছে গ্রোথ হরমোন কোন গ্রন্থি তৈরি করে? গ্রোথ হরমোন কোন গ্রন্থি তৈরি করে? এটা হচ্ছে 62-র বি এর দাগ, পিটুইটারি গ্রন্থি তৈরি করে। 63 দাগের কোশ্চেনে বলছে মিনামাটা রোগ কিসের প্রভাবে হয়? মিনামাটা রোগ কিসের প্রভাবে হয়? এটা হচ্ছে 63 সি এর দাগ, পারদের প্রভাবে হয়। 64 দাগের কোশ্চেনে বলছে 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন ধারাটি কার্যকর হয়েছে? 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন ধারাটি কার্যকর হয়েছে? এটা হচ্ছে 64-র ডি এর দাগ, 40। 73তম সংবিধান সংশোধনীর মাধ্যমে কোন ধারাটি কার্যকর হয়েছে? এটা 40 নম্বর ধারাটি কার্যকর হয়েছে। 65 দাগের কোশ্চেনে বলছে কত সালে ভারতের পোলিও টিকাদান শুরু হয়? কত সালে ভারতে পোলিও টিকাদান শুরু হয়? এটা হচ্ছে 65 এ দাগ, 1995 সাল থেকে পোলিও টিকাদান দেওয়া শুরু হয়। 66 দাগের কোশ্চেনে বলছে কোন স্থানে 1959 সালে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়? কোন স্থানে 1959 সালে সর্বপ্রথম পঞ্চায়েত রাজ শুরু হয়? এটা হচ্ছে 66-র সি এর দাগ, নাগৌর রাজস্থানে। নাগৌর একটা স্থান আছে রাজস্থানে, সেইখানে প্রথম 1959 সালে পঞ্চায়েত রাজ শুরু হয়েছিল। 67 দাগের কোশ্চেনে কি বলছে মৌর্য বংশের শেষ সম্রাটকে? মৌর্য বংশের শেষ সম্রাটকে? এটা হচ্ছে এ, বৃহদ্রথ হচ্ছে মৌর্য বংশের শেষ সম্রাট। আচ্ছা, 68 দাগের কোশ্চেনে বলছে বাচেন্দ্রী পাল কিসের সঙ্গে যুক্ত? বাচেন্দ্রী পাল কিসের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 68 ডি এর দাগ, এখানে কোনোটির সঙ্গে
বাচেন্দ্রী পাল যুক্ত নয়। বাচেন্দ্রী পাল কি একজন মাউন্টেন ক্লাইমার, বাচেন্দ্রী পালকে একজন মাউন্টেন ক্লাইমার। তারপরে 69 কোশ্চেনে বলছে কোন রাজ্যে বিধান পরিষদ নেই। কোন রাজ্যে বিধান পরিষদ নেই? এটা হচ্ছে 69 বিয়ের দাগ, মধ্যপ্রদেশে বিধান পরিষদ নেই। এছাড়া কর্ণাটক, উত্তরপ্রদেশ এবং তেলেঙ্গানাতে বিধান পরিষদ আছে। 70 কোশ্চেনে বলছে তামপাড়া লেক যা সম্প্রতি রামসার সাইটের মর্যাদা পেয়েছে কোথায় অবস্থিত? এটা হচ্ছে 70 সিয়ের দাগ, উড়িষ্যাতে আছে তামপাড়া লেক। 71 কোশ্চেনে বলছে নিচের কোন দেশ কখনো অলিম্পিক গেমস আয়োজন করেনি? নিচের কোন দেশ কখনো অলিম্পিক গেমস আয়োজন করেনি? এটা হচ্ছে 71 ডিয়ের দাগ, সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা কখনো অলিম্পিক গেমস আয়োজন করেনি। এছাড়া জাপান করেছে, অস্ট্রেলিয়া করেছে আর চীনও করেছে। 72 কোশ্চেনে বলছে আড়াই দিন কা ঝোপড়া কার স্থাপত্য কীর্তি? আড়াই দিন কা ঝোপড়া কার স্থাপত্য কীর্তি? এটা হচ্ছে 72 বিয়ের দাগ, কুতুবুদ্দিন আইবক। 73 কোশ্চেনে বলছে কি ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি রচয়িতাকে? ইন্দিরা গান্ধী রিটার্নস বইটি রচয়িতাকে? এটা হচ্ছে 73 বিয়ের দাগ, খুশবন্ত সিং এর লেখা। 74 কোশ্চেনে বলছে নিচের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? নিচের কোন রাজ্যের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে? এটা হচ্ছে 74 ডিয়ের দাগ, ঝাড়খণ্ডের ওপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে। নেক্সট 75 কোশ্চেনে বলছে বিক্রমশিলা বিহার স্থাপন কে করেন? বিক্রমশিলা বিহার স্থাপন কে করেন? এটা হচ্ছে 75 সিয়ের দাগ, ধর্মপাল করেন। আচ্ছা 76 কোশ্চেনে বলছে এটা হচ্ছে কি নাগার্জুন সাগর নাকি? 76 দিয়ে দেখা নাগার্জুন সাগর প্রকল্প, এটা বানান ভুল লিখেছে। নাগার্জুন সাগর প্রকল্প কোন নদীর ওপরে অবস্থিত? এটা হচ্ছে কৃষ্ণা নদীর ওপরে অবস্থিত। 77 কোশ্চেনে বলছে এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? এটা হচ্ছে 77 ডিয়ের দাগ, ফিলিপাইন্স। 78 কোশ্চেনে বলছে সম্প্রতি প্রয়াত এসপি বালা সুব্রহ্মণ্যম কোন ক্ষেত্রের সঙ্গে যুক্ত ছিলেন? এটা হচ্ছে 78 বিয়ের দাগ, সঙ্গীতের সঙ্গে যুক্ত ছিলেন এসপি বালা সুব্রহ্মণ্যম। গাম্ভীরা কোন রাজ্যের লোকনৃত্য? এটা হচ্ছে 79 ডিয়ের দাগ, পশ্চিমবঙ্গের লোকনৃত্য হচ্ছে গাম্ভীরা। 80 কোশ্চেনে বলছে ভারতের ইসরোয়ের বর্তমানে ইসরোয়ের চেয়ারম্যান কে ছিল? বর্তমানে ইসরোয়ের চেয়ারম্যান কে ছিল? এটা হচ্ছে 80 বিয়ের দাগ, এস সোমনাথন। এখনও তো সেই আছে মনে হয়, হ্যাঁ এখনও আছে, এস সোমনাথনই আছে। আচ্ছা 81 কোশ্চেনে কি বলছে বিরজু মহারাজ কোন লোকনৃত্যের সাথে যুক্ত? বিরজু মহারাজ কোন লোকনৃত্যের সাথে যুক্ত? এটা হচ্ছে 81 ডিয়ের দাগ, কত্থকের সাথে যুক্ত বিরজু মহারাজ। 82 কোশ্চেনে বলছে প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে? এই প্যাসেজ টু ইন্ডিয়া বইটির লেখককে? এটা হচ্ছে 82 ডিয়ের দাগ, E.M. কস্টার। E.M. কস্টারের লেখা এ প্যাসেজ টু ইন্ডিয়া। 83 কোশ্চেনে বলছে নিচের কোন সুলতান বান্দেরি চাহেলগান নিম্নের কোন সুলতান বান্দেরি চাহেলগান গঠন করেন? এটা হচ্ছে 83 সিয়ের দাগ, ইলতুৎমিশ।
84 কোশ্চেনে বলছে এর মধ্যে কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়, মানে নিচে যেগুলো আছে এর মধ্যে কোন জাতীয় উদ্যানটি উত্তরাখণ্ডে অবস্থিত নয়? এটা হচ্ছে 84 বিয়ের দাগ হচ্ছে নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্ক এটা উত্তরাখণ্ডে অবস্থিত নয়। এছাড়া জিম করবেট ন্যাশনাল পার্ক, নন্দা দেবী ন্যাশনাল পার্ক আর ভ্যালি অফ ফ্লাওয়ার্স, এই তিনটে হচ্ছে উত্তরাখণ্ডে অবস্থিত। নেক্সট 85 কোশ্চেনে বলছে যে 2022 সালে ব্যালন ডিওর কে জিতেছিলেন? 2022 সালে ব্যালন ডিওর কে জিতেছিলেন? এটা হচ্ছে 85 কে দাগ ডি, 85 ডি হচ্ছে করিম বেন্ডিওমা। করিম বেন্ডিওমা। 86 কোশ্চেনে বলছে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল প্রাপক কে? পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল প্রাপক কে? এটা হচ্ছে সি হচ্ছে উইলহ্যাম রনজেন হচ্ছে পদার্থবিজ্ঞানে প্রথম নোবেল প্রাপক। তারপরে হচ্ছে 87 কোশ্চেনে বলছে মেট্টোর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? মেট্টোর বাঁধ কোন নদীর উপরে অবস্থিত? এটা হচ্ছে 87 ডি এর দাগ, কাবেরী নদীর উপরে অবস্থিত মেট্টোর বাঁধ, যেটা সাউথে আছে। আচ্ছা 88 কোশ্চেনে বলছে রুদালি বইটির লেখক কে? এটা হচ্ছে 88 বিয়ের দাগ, মহাশ্বেতা দেবী। রুদালি রয়স্যু দয়াকা লয় দীর্ঘে, রুদালি বইটির লেখক কে? মহাশ্বেতা দেবী। 89 কোশ্চেনে বলছে কি হুমায়ুন নামা গ্রন্থের রচয়িতা কে? হুমায়ুন নামক গ্রন্থের রচয়িতাকে সবারই জানা কথা, এটা হচ্ছে হুমায়ুনের বোনের লেখা, গুলবদন বেগমের লেখা এটা। নেক্সট 90 কোশ্চেনে কি বলছে পণ্ডিত রবিশঙ্কর কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? এটা হচ্ছে 90 এ দাগ, সেতারের সঙ্গে যুক্ত। 91 কোশ্চেনে বলছে মান্তা খাব উল লুবার, কি বলেছে এটা? মুন্তা খাব উল লুবার গ্রন্থটি রচয়িতা কে? এটা হচ্ছে 91 এ দাগ, কাফি খায়ের লেখা হচ্ছে মুন্তা খাব উল লুবার, এই গ্রন্থটি রচয়িতা হচ্ছে কাফি খা। নেক্সট 92 কোশ্চেনে বলছে হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসেন? হর্ষবর্ধনের রাজত্বকালে কোন পরিব্রাজক ভারতে আসে? তাহলে এখানে হিউয়েন সাং, দেখো হর্ষবর্ধনের হিউয়েন সাংয়েরও তাহলে এই মনে রাখতে হবে হর্ষবর্ধনের সময় এসেছিল হিউয়েন সাং, আর ফাহিয়েন এসেছিল দ্বিতীয় চন্দ্রগুপ্তের আমলে ফাহিয়েন এসেছিল, আর হিউয়েন সাং এসেছিল হর্ষবর্ধনের আমলে। নেক্সট 93 কোশ্চেনে বলছে মরীচিকার জন্য দায়ী কোনটি? এটা হচ্ছে ডি এর দাগ, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন দায়ী। 94 কোশ্চেনে কি বলছে কোন দেশ রেইনবো নেশন নামে পরিচিত? কোন দেশ রেইনবো মানে হচ্ছে সাতখানা যে কালার রেইনবো, সেই নেশন নামে পরিচিত, রেইনবো নেশন নামে পরিচিত কোন দেশ? এটা হচ্ছে 94 ডি এর দাগ, দক্ষিণ আফ্রিকাকে বলা হয়। 95 কোশ্চেনে বলছে ভূমিকম্পের সময় কত ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? ভূমিকম্পের সময় কত ধরনের কয় ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? এটা হচ্ছে 95 সি এর দাগ, এটা বারবার করে সি এর দাগ দেখাচ্ছে, কিন্তু আগের দিন একবার ভুল হয়েছিল, এই
সি এর দাগ মানে 3 দিয়েছিলাম, কিন্তু আমাদের একজন সাবস্ক্রাইবার আমাকে পাঠিয়েছিল যেটা 4 ধরনের তরঙ্গ হবে। তো আমিও চেক করেছিলাম যে হ্যাঁ 4 ধরনেরই তরঙ্গ আছে, তো আমি উত্তরটা দিচ্ছি এখানে ডি এর দাগ, 4 ধরনের তরঙ্গ। ঠিক আছে, ভূমিকম্পের সময় কত ধরনের তরঙ্গ সৃষ্টি হয়? এটা 4 ধরনের তরঙ্গ সৃষ্টি হয়, তাহলে ডি এর দাগের অ্যান্সারটাই হবে। এখানে 3 দাগের অ্যান্সারটা হবে না, আগেও একবার ভুল হয়েছিল এটা। ঠিক আছে, 96 দাগের কোশ্চেনে বলছে পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান আছে? পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান আছে? এটা হচ্ছে 96 সি এর দাগ, 6টি জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে মোট কতগুলি জাতীয় উদ্যান আছে? এটা হচ্ছে 6টি জাতীয় উদ্যান আছে। 97 দাগের কোশ্চেনে কি বলছে? পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? পৃথিবীর প্রাচীনতম বন্দরের নাম কি? এটা হচ্ছে 97 এ দাগ, লোথাল। এখানে 98 দাগের কোশ্চেনে কি বলছে? বলছে যে জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? জাহাঙ্গীর কোন শিখ গুরুকে হত্যা করেন? এটা হচ্ছে 98 এ দাগ, গুরু অর্জুনকে হত্যা করেন জাহাঙ্গীর। 99 দাগের কোশ্চেনে বলছে গারবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? গারবা নাচের প্রচলন কোথায় দেখা যায়? এটা তো সবারই জানা কথা, এটা হচ্ছে গুজরাতে দেখা যায় গারবা নাচ। আচ্ছা, লাস্ট 100 দাগের কোশ্চেনে কি বলছে? গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? গণপরিষদের প্রাথমিক সদস্য সংখ্যা কত ছিল? এটা হচ্ছে 100 সি এর দাগ, 389 জন। তো আজকে এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।